আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে অন্য কোনো ভিডিও না, আজকে মালয়েশিয়ার কিছু তথ্য দেব। আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী আসিফ নজরুল সাহেব আসছিলেন, তিনি খুব সুন্দরভাবে চুক্তি করে গিয়েছেন। তিনি হয়তো যে চুক্তি করেছেন এতে অবৈধদের বৈধ হওয়ার আশঙ্কা মানে একেবারেই নাই। আর উনি একটা চুক্তি ভালো করে করেছেন যে নতুন করে আবার কলিংয়ে লোক আসবে এটা। কিন্তু এখন বর্তমানে মালয়েশিয়ার যে অবস্থা, এটা শুধু মালয়েশিয়াতে যারা আছে তারাই জানে। মানুষ মালয়েশিয়াতে আসার পরে মানে যে কোনো মানুষই যখন বিদেশে আসার পরে সে কিন্তু সহজেই দেশে যেতে পারে না, কষ্ট থাকলেও কষ্টের কথা বলতে পারে না। তারা নীরবে নিজ দ্বিধায় তারা কাজ করে থাকে প্রবাসে। আজকে মালয়েশিয়া হাজার হাজার লাখ লাখ মানুষ অবৈধ আছে। কেন? কারণ তারা এই প্রবাসে আসার পরে তাদের কোম্পানি ভালো না, অনেকের কোম্পানি টাকা দিতে চায় না, অনেকের কোম্পানি অতিরিক্ত শ্রম আদায় করে। এই জন্য তারা কষ্ট পেয়ে তারা ওখানে কাজ না করতে পারার কারণে তারা অবৈধ হয়ে যায়। আর এই অবৈধ হওয়ার পরে তাদের জীবন মানে খুবই ভয়ানক হয়। আর এই অবস্থাতে আছে প্রবাসীরা। অনেকেই মনে করেছিল যে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী আসার পরে আমাদের বৈধতা দিবে এবং সুন্দর একটা ভালো ব্যবস্থা করবে, কিন্তু তাতে বোঝা যাচ্ছে কোনোভাবেই সম্ভব না। কিন্তু কলিংয়ে আবার লোক আসতে যাচ্ছে। আপনারা হয়তো জানেন না, অনেক শখের মানুষ, শখের পোলাপান এই বিদেশে আসার পরে তারা কিন্তু একেবারে মানে শেষ তাদের জীবন। কারণ আপনি দেখেন 6 লাখ টাকা দিয়ে লাস্ট ফিনিশিং 6 থেকে 7 লাখ টাকা দিয়ে এই মালয়েশিয়াতে এসছে। এই মালয়েশিয়াতে আসার পরে তারা এত পরিমাণ শ্রম এখানে যেভাবে পরিশ্রম করে সেইভাবে তারা কিন্তু সেই পরিমাণ টাকা অর্থ পায় না। এখানে বেসিক বেশি আপনারা ওইখান থেকে বুঝতে পারেন। দেশে থাকতে কি মনে করেন যে এখানে 1700 রিঙ্গিত বেসিক, 4 ঘন্টা কিংবা 2 ঘন্টা ওভারটাইম করবেন, করার পরে আপনার বেতন চলে আসবে অনেক টাকা। কিন্তু এটা আপনি প্লাস মাইনাস করলে হয়তো 70-80 হাজার রিং মানে বাংলা টাকার একটা আশা করেন। কিন্তু এটা খবরদার এই পরিকল্পনা করে মালয়েশিয়াতে আসবেন না। এখন বর্তমানে যে অবস্থা, কোম্পানিতে 1700 রিঙ্গিত বেতন ঠিকই দিচ্ছে, কিন্তু সেই পরিমাণ আপনার কাজ করে নিচ্ছে। ঠিক আছে, আপনার আগে মানে আগের বেসিকই ওভারটাইমই যেই কাজ হইতো, এখন মনে করেন যে বেসিকই সেই কাজ আছে। ঠিক আছে, তো এই জন্য বেসিক, শুধুমাত্র বেসিক, ওভারটাইম খুব কম জায়গাতেই আছে। ঠিক আছে, তো এটা বোঝেন যে নিজের পকেট থেকে 6 থেকে 7 লাখ টাকা দেওয়ার পরে এই জায়গায় আসার পরে আপনার নিজের খাওয়া খরচ, হাত খরচ বাবদ প্রতি মাসে 15 থেকে 20 হাজার টাকা হাত খরচ হবে, খাওয়া খরচ লাগবে। আর যদি খুব মানে চিপ রেটে করেন তাহলে পরে হয়তো 12-14 হাজার টাকা হয়ে যাবে। কিন্তু এই দেশে পরিশ্রম করার পরে আপনি এত চিপ রেটে কীভাবে আপনি হাত খরচ চালাবেন? ঠিক আছে, তো আর একটা পয়েন্টে আপনার বলি যে 6 থেকে 7 লাখ টাকা আপনার উঠাইতে মোটামুটি আপনার 3 বছর লাগবে। আপনি নিজের টাকা অন্যকে দিয়ে আপনি একটা এজেন্টকে বড়লোক করে আপনি মালয়েশিয়াতে আসবেন, 3টা বছর ফ্রি খাটবেন। এবার আপনার চিন্তা ভাবনা মাথায় আপনি নিজেই করেন যে আপনি এই প্রবাসে আসবেন কি আসবেন না। যদি ভালো হতো তো এটা আমাদের বাংলাদেশে অনেকেই মালয়েশিয়াতে আছে, শুধু আমরা একা না। আপনারা হয়তো সবসময় নিউজ দেখেন ইমিগ্রেশনে এই ধরে নিয়ে গেছে, ওই ধরে নিয়ে গেছে, এই অবস্থা খারাপ, ওই অবস্থা খারাপ। মালয়েশিয়াতে এত খারাপ হওয়ার পরও মানুষ আসে, হয়তো তারা মানে অন্য রকম ভাবে যে মালয়েশিয়া আসলে সব জায়গায় এমন না, হ্যান নাই। কিন্তু পরিস্থিতির শিকারে পড়ে গেলে আপনি কয়েক জায়গা ভালো, এখানে 10%, 90% খারাপ, 10% ভালো, এটা হলো মানতে হবে। ঠিক আছে, এরপরও সব কিছু বুঝে শোনার পরও যদি আপনারা মালয়েশিয়াতে আসতে চান, নতুন কলিংয়ে ব্যবস্থা করছে, কিংবা 17,000 না 18,000 যারা আটকা পড়ে গেছে তারা আসবে। ঠিক আছে, তো যাই হোক, যদি মন চায় আপনারা আসতে পারেন, এখানে কোনো না নেই। তবে আমরা একটা বাঙালি হিসাবে আপনাদের এই কথা বলতে চাই। তবে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী আসিফ নজরুল সাহেব তিনি আমাদের মাল্টিপল ভিসা নিয়ে কিছু আলোচনা করেছে। তবে মাল্টিপল ভিসা হলে ভালো হয়। কেন ভালো হয়? কারণ মাল্টিপল ভিসা হলে পরে আপনারা কি করতে পারবেন, যে কর্মক্ষেত্র চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, আপনার এই কর্মটা ভালো না লাগলে আপনি চেঞ্জ করতে পারবেন। আর যদি এই সিস্টেম হয় তাহলে আমাদের বাংলাদেশিরা কেউ অবৈধ হবে না। তারা সঠিক উপায়ে বৈধভাবে কাজ করার চেষ্টা করবে। কেউ প্রবাসে চায় না যে অবৈধভাবে লুকিয়ে জোর জঙ্গলে থেকে কাজ করবে। ঠিক আছে, এরা পরিস্থিতি শিকারে অনেকেই অবৈধ হয়।
আর অবৈধ একটা মানুষের যন্ত্রণা, মানে সেই জানে তার খাওয়ার জায়গা ভালো নাই, থাকার জায়গা ভালো নাই, ঘুমিয়ে শান্তি পাবে না, এভরিথিং মানে খুবই কষ্টকর, ঠিক আছে। তো সব কিছু মিলিয়ে এটা হচ্ছে দেশের একটা বড় বিজনেস। এখানে হাজার হাজার শ্রমিক আসে, হাজার হাজার শ্রমিক যায় আসে এবং এখানে থাকে, এখানে যে কোনো খাবার খায়, এটা কিন্তু দেশের অর্থনৈতিক সচল রাখে, ঠিক আছে। প্রত্যেকটা জিনিসের মূল্য আমাদের প্রত্যেকটা জিনিস আমরা যে ক্রয় করি, এটা কিন্তু সব গভর্নমেন্টকে ট্যাক্স দেওয়া লাগে, সব কিছুই আমাদের ট্যাক্স দেওয়া লাগে। আমরা চলি ফিরি খাই, যেখানেই যাই না কেন, চলতে ফিরতে সব জায়গায় আমরা গভর্নমেন্টকে ট্যাক্স দিই। এইখানে আমাদের যে পরিমাণ আমাদের সিকিউরিটি দরকার এবং যে পরিমাণ আমাদের থাকা খাওয়ার ব্যবস্থাও এখানে ভালো নাই মালয়েশিয়ার পরিবেশ। তো আপনাদের স্বপ্নই থেকে যাবে, মাঝখানে আপনাদের স্বপ্নটা এখানে আসার পরে ভেঙে চুরমার হয়ে যাবে, ঠিক আছে। আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন, যেন সবাই দেখতে পারে এবং সবাই বুঝতে পারে। আর আপনারা সবসময় চেষ্টা করবেন দেশে কিছু করার জন্য। দেশ আপনাদের জন্য স্বাধীন, আপনি যে কোনো ব্যবসা করতে পারবেন, কাজ ভালো না লাগলে কাজ চেঞ্জ করতে পারবেন। বিদেশটা এমন না, বিদেশে আসার পরে অবশ্যই আপনি যেই কাজে এসেছেন সেই কাজই করা লাগবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। বিশেষ করে অনেকেই প্রবাসে বছরের পর বছর থেকে যায় কিন্তু কিছু করতে পারে না। বিদেশে সাকসেস খুব কম মানুষই হয়, এটা আপনারা আশেপাশের চোখের দিকে মানে আশেপাশে মানুষের দিকে তাকালেই বুঝতে পারবেন। সবাই কিন্তু সাকসেস হয় না। দেশে একটা মানুষ 5,000 ইনকাম করে, একটা মানুষ 50,000 ইনকাম করে। বিদেশ ঠিক এমনই, বিদেশে আপনার যদি ফেভার হয়, বিদেশে আসবেন আপনি, বিদেশের মানুষ কেউ 20,000 টাকা ইনকাম করবে, কেউ 50,000 ইনকাম করবে, কেউ 1 লাখ ইনকাম করবে। তার মানে আপনার কপাল কি আছে আপনি কি এটা বুঝতে পারবেন? এটা তো আর বাড়ি না যে আপনি একটা কাজে আসলেন, ভালো লাগলো না, চেঞ্জ করে ফেলবেন কাজ। আমরা আসার পরে অনেক কষ্ট করে আসি এবং এখনও কষ্ট করে যাচ্ছি। কষ্ট করা লাগে, বিদেশের মাটিতে কষ্ট ছাড়া কোনো উপায় নেই। কিন্তু যদি টাকা থাকতো বেশি তাহলে আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু অবশ্যই টাকা নেই। আমি হয়তো কিছুদিনের ভিতরেই ব্যাক চলে যাব বাংলাদেশে আমি নতুন করে আবার ব্যবসা শুরু করব। আমার নিজের মতন করে আমার সবসময় প্ল্যানই থাকবে ইনকামের একটা সোর্স, ভালো কিছু বের করা। তো এই দেশের মাটিতে শুধুমাত্র অন্যের গোলামি ছাড়া আর কিছু করা সম্ভব না। যদি কোম্পানি ভালো না হয় তাহলে আপনি সারা জীবন আপনার এই কথা মাথায় থাকবে যে মাহফুজ ভাই একটা কথা বলেছিল। আসলে খুবই আমরা বুঝতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন যেন সবাই দেখতে পারে। তো ধন্যবাদ সবাইকে।